নমস্কার। আজকে আমার ভিডিওর টপিক অমিত শাহ। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অশিক্ষিত, মূর্খ, দলিত আদিবাসী বিরোধী অমিত শাহ। কেন এত বড় কথা বললাম? দেশের গণতন্ত্রের মন্দির সংসদ ভবনে দাঁড়িয়ে অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিভাবে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছে, আগে ভিডিওটা দেখুন, তারপর আলোচনা করছি। अभी एक फैशन हो गया है आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। দেখলেন ভিডিওটা? কেউ বলতে পারে এই কথা? যে বাবা সাহেব আম্বেদকর দেশকে সংবিধান দিয়েছে, যে বাবা সাহেব আম্বেদকর ছুত অছুত এই যে ভেদাভেদ ছিল ভারতবর্ষে, সেটাকে মেটানোর জন্য যিনি সারা জীবন সংগ্রাম করে গেছেন, মানুষের অধিকারের জন্য যে বাবা সাহেব আম্বেদকর সারা জীবন সংগ্রাম করে গেছেন, যে বাবা সাহেব আম্বেদকর প্রথম সংসদে গেছিলেন বাংলা থেকে, সেই বাবা সাহেব আম্বেদকর, সংবিধানের জনক বাবা সাহেব আম্বেদকর, যে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে মাথায় ছুঁয়ে দেশের প্রধানমন্ত্রী শপথ নেয়, দেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস শপথ নেয়, প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রীরা শপথ নেয়, যে সংবিধানকে সামনে রেখে সুপ্রিম কোর্ট চলে, এই দেশ চলে, সেই সংবিধানের জনককে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপমান করবে। এটা শুধু বাবা সাহেব আম্বেদকরের অপমান নয়, ভারতবর্ষের 100 কোটি মানুষের অপমান, দলিত আদিবাসী সকল জাতির অপমান, বাংলার অপমান। এইরকম মূর্খ, এইরকম অপদার্থ, এইরকম নির্লজ্জ অসভ্য স্বরাষ্ট্রমন্ত্রীর আর ওই চেয়ারে বসার কোনো অধিকার নেই। আমি দেশের প্রধানমন্ত্রীকে বলবো, অবিলম্বে এই অমিত শাহকে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অশিক্ষিত, মূর্খ, দলিত আদিবাসীদের বিরুদ্ধে অর্থাৎ দলিত আদিবাসীদের পক্ষে, কল্যাণের জন্য নয়, এমনই মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র তথা তৃণমূল নেতা রিজু দত্ত। অমিত শাহ, যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি একজন মূর্খ, তিনি একজন অশিক্ষিত এবং তিনি দলিত আদিবাসীদের পাশে নেই, সেই রকমই একটি মন্তব্য করলেন রিজু দত্ত। কেন এই মন্তব্য করলেন? না, ডক্টর বি.আর. আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর বলে আমরা সকলেই যাকে চিনি, যিনি সংবিধান প্রণেতা, সংবিধানের জনক বলা হয় যাকে, তাকে ঘিরে অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তার একটি বক্তব্য ইতিমধ্যেই সাড়া ফেলেছে দেশের রাজনীতিতে। এমন একটি বক্তব্য, যে বক্তব্যের জন্য একেবারে কংগ্রেস থেকে বিজেপি সকলেই কিন্তু মাঠে নেমে পড়েছে। মানে বিজেপি কোথাও গিয়ে বলতে চাইছে যে এটা হয়তো কোথাও গিয়ে বিকৃত করা হচ্ছে বক্তব্যটা। আর বিজেপি বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে, তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, তারা কিন্তু ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। এই যে বাবা সাহেব আম্বেদকরকে যে নিয়ে একটি বক্তব্য বা কয়েকটা লাইন ব্যবহার করেছেন অমিত শাহ, সেই যে লাইনটা অপমান সূচক লাইন, সেটা দেশের সংবিধানকে কোথাও গিয়ে মান্যতা করা হচ্ছে না, এমনটাই দাবি করছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। তারা বলছেন তৎক্ষণাৎ এখনই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত তার যে পদ থেকে পদত্যাগ করা, আর তিনি যদি পদত্যাগ না করেন তবে প্রধানমন্ত্রীর কাছে তারা আবেদন জানাচ্ছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন বরখাস্ত করেন এই অমিত শাহকে। কোথা থেকে? না, তার মন্ত্রিসভা থেকে যেন বরখাস্ত করেন।
আমরা দেখেছি যে গতকাল কংগ্রেস এবং বিজেপির মুখোমুখি একেবারে যে অভিযান চলছিল, একদিকে কংগ্রেস আবার পাল্টা বিজেপির, সেই সময় কার্যত মুখোমুখি, যেন দুটি ট্রেন মুখোমুখি চলে এসেছে, কংগ্রেস আর বিজেপি। তাদের মধ্যে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে কিন্তু এক পুলিশ কর্মীরও মাথা ফাটতেও আমরা কিন্তু দেখতে পাই, মানে আক্রান্ত হতে এক পুলিশ কর্মীকে। তো এই যে আক্রান্ত পর্যন্ত হতে হলো পুলিশ কর্মীকে, বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে বক্তব্যের জেরেই কিন্তু এই ঘটনা। মানে একেবারে যে ঘটনাগুলো ঘটছে, যে আন্দোলন চলছে, যে প্রতিবাদ চলছে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, অর্থাৎ সংবিধান প্রণেতা সংসদ ভবন, যেটাকে একেবারে মন্দির মানা হয়, মসজিদ মানা হয়, কথায় বলা চলে যে সমস্ত কিছুর উপরে যেটাকে যেখানে রাখা থাকে সংবিধান, সেই সংবিধানেই লেখা আছে ধর্মনিরপেক্ষ সমস্ত কিছু। যে বাবা সাহেব আম্বেদকর সংগ্রাম করে, অনেক লড়াই করে তিনি পৌঁছাতে পেরেছিলেন তার লক্ষ্যে, যে বাবা সাহেব আম্বেদকরকে আমরা দেখেছিলাম দলিত আদিবাসীদের পক্ষে, সেই বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কোথাও গিয়ে যেন একটি মন্তব্যের জন্যই অমিত শাহকে কিন্তু একেবারে বিরোধীদের রোষের মুখে কার্যত পড়তে। বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে তার যে বক্তব্য, যে আম্বেদকর এই যে শব্দটা যেন আজকাল ফ্যাশন হয়ে গেছে, এতবার ভগবানের নাম নিলে হয়তো 7 জন্ম স্বর্গে থাকা যাবে। মানে বাবা সাহেব আম্বেদকর এই শব্দটাকে ফ্যাশনের সঙ্গে তুলনা করছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার সংবিধান, যে সংবিধান প্রণয়ন করেছেন এই বাবা সাহেব আম্বেদকর, যে সংবিধানকে মাথায় ছোঁয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যে সংবিধানের জন্য এখনো পর্যন্ত এই দেশের কাঠামো আছে, এই দেশ এখনো চলছে, দেশের মানুষ বিচার পাচ্ছে, সেই সংবিধান প্রণেতার নামটাকে নিয়ে তিনি বলছেন আজ কোথাও গিয়ে যেন ফ্যাশন হয়ে গেছে। তার নাম, মানে এতবার নাম নিলে হয়তো এতবার যদি ভগবানের নাম নেওয়া যেত তাহলে হয়তো 7 জন্ম স্বর্গে থাকা যেত, কিন্তু বাবা সাহেব আম্বেদকরের নাম এতবার নেওয়া হচ্ছে, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে মন্ত্রিসভার একজন সদস্য, যাকে ভারতবর্ষের রাজনীতির অনেকে চাণক্য বলে থাকেন অমিত শাহকে, সেই অমিত শাহ এই মন্তব্য করছেন। তাহলে আপনারা যখন এই যে বিভিন্ন রাজনীতির সময় বিভিন্ন সময় আপনারা বলে থাকেন জয় শ্রীরাম জয় শ্রীরাম, তো রাম শব্দটাকে আপনারা ব্যবহার করতে পারেন, ভগবানকে আপনারা ব্যবহার করতে পারেন, বাবা সাহেব আম্বেদকরকেও এই দেশের মানুষ ভগবান মানেন, ভগবান রূপে পূজা করেন, তিনি সংবিধান প্রণয়ন করেছেন। একসময় দেখা গিয়েছিল যে সংসদ ভবনে প্রধানমন্ত্রীকে মাথায় ঠেকাতে সংবিধানকে সম্মান করেন, এই সংবিধানকে, আর তারই মন্ত্রিসভার এক সদস্য সংবিধান প্রণেতাকে নিয়ে এই রকম মন্তব্য করছেন। তাহলে কি পুরোটাই একেবারে একটা নাটক চলে, যে আমরা দেখাবো মানুষের কাছে এক, আমরা করব এক, মানে আমরা মুখে এক কাজে আর এক, বা কাজে এক মুখে আর এক, তাই যেন হচ্ছে। কেন এইভাবে বারে বারে দেশের সংবিধান, মানে এই যে সংবিধানকে কোথাও গিয়ে অক্ষুণ্ণ করা হচ্ছে, সংবিধান যে প্রণেতা তাকে উদ্দেশ্য করে এইরকম বক্তব্য, এইরকম মন্তব্য করা হচ্ছে, কেন হচ্ছে? এর জন্যই দেশের পরিকাঠামো কোথাও গিয়ে একটু হলেও ভাঙতে শুরু করেছে। বিজেপি যেদিন মুখে যেটা বলবে কাজেও করে দেখাবে, বা কাজেও যেটা করবে মুখেও সেটা বলে দেখাবে, তবে সেদিন আর তাদেরকে দুটো পায়া নিয়ে হাঁটতে হবে না, নিজেরাই শক্ত সামর্থ্য ভাবে হাঁটতে পারবেন, হাতে লাঠির ভরটার দরকার হবে না, জনগণ আপনাদেরকে লাঠির ভরটা দিয়ে দেবে। কিন্তু যতদিন এই কাজগুলো না করবেন,
এইভাবে মানুষকে ভুল বোঝানোর রাজনীতি করবেন, ততদিন মানুষ আপনাদের পাশে থাকবে না। আপনাদের ওই 400 আপকি বার 400 পার, ওই 400 পারও হতে হবে না, বাংলায় 300 পার হতে হবে না, সারা জীবন ওই পগার পারি হতে হবে। মানে দিবা স্বপ্নই দেখে যেতে হবে, স্বপ্ন আর সত্যি হবে না। একটা গানের লাইন শেষে উল্লেখ করতেই হচ্ছে, স্বপ্ন সত্যি হয় না। এটা যেন বিজেপির ক্ষেত্রে প্রযোজ্যই হতে চলেছে।